সোহাগ ভাইয়ের ভাইরাল ঝালমুড়ি। এই ঝালমুড়ির লোকেশন কোথায় আর সোহাগ ভাইয়ের এখানে কি কি মজার খাবার পাওয়া যায় সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে আমার সাথে থাকতে হবে। সোহাগ ভাইয়ের ভাইরাল ঝালমুড়ি, ফুচকা, চটপটি, হালিম, এমনকি গরুর গোশ, খাসির গোশ দিয়ে আরো মজার মজার আইটেম পাওয়া যায়। এসব মজার খাবারের স্বাদ নিতে চাইলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে মঠবাড়িয়ার তুষখালীতে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বাড়ি থেকে বের হয়ে আমাদের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। বের হওয়ার পর হঠাৎ আমার এক স্বাস্থ্য ভাইয়ের সাথে দেখা। কিছুক্ষণ দাঁড়িয়ে তার সাথে গল্প করতে করতে সামনের দিক এগিয়ে গেলাম। বিকালের আকাশটাও সেদিন বেশ সুন্দর ছিল, হালকা রোদ, সুন্দর একটা পরিবেশ, সব মিলিয়ে বের হওয়ার জন্য পারফেক্ট একটা বিকেল। ভাইও আমার সামনে হাঁটতে হাঁটতে চলে গেল। হাঁটতে হাঁটতে আমরা বহেরাতলা পর্যন্ত চলে এলাম, কিন্তু সমস্যা হলো কোনোই গাড়ি পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত বহেরাতলা থেকে তুষখালী যাওয়ার পথে আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে রইলাম। প্রায় 5 মিনিটের মতো অপেক্ষা করার পর হুট করেই একটা অটো পেয়ে গেলাম। ব্যাস, এবার আমাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু। রাস্তার দুই পাশে সুন্দর পরিবেশ আর বিকেলের দৃশ্য দেখে বেশ ভালো লাগছিল। বিশেষ করে বহেরাতলা থেকে তুষখালীর রাস্তাটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে। এভাবে রাস্তার সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় ধরে অবশেষে চলে আসলাম তুষখালী কলেজের সামনে। কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় দেখে মাঠে ছেলেরা ফুটবল খেলছে। পরিবেশটা এত সুন্দর লাগছে, সেই সময় মুহূর্তটা ক্যামেরায় ধরে নিলাম। আর তারপর অবশেষে আমাদের আসল গন্তব্যে পৌঁছে গেলাম, সোহাগ ভাইয়ের ভাইরাল ঝালমুড়ির দোকানে। সেখানে গিয়ে দেখি মানুষ আর মানুষ, বসার মতো কোনো জায়গাই খালি নেই। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে বসার একটা জায়গা পেলাম। তারপর আমরা অর্ডার করে দিলাম স্পেশাল চুইঝাল দিয়ে ঝালমুড়ি, চটপটি আর খাসির গোশ দিয়ে হালিম। অর্ডার দেওয়ার পর আমার অবশ্য ধৈর্য ধরে বসে থাকা সম্ভব হচ্ছিল না। এরপর ভাবলাম শুধু খাবার খেলেই তো হবে না, দেখে আসি এই মজার খাবারগুলো কিভাবে তৈরি করা হয়। এরপর সোহাগ ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম, তার কাছ থেকে জানতে পারলাম এখানে কিভাবে আসতে হয় এবং লোকেশনটা কোথায়। আর একটা মজার বিষয় না বললেই নয়, ক্যামেরা দেখে সোহাগ ভাই আমাকে বললেন, আপু একটু পরিষ্কার করে নি তারপর ভিডিও করেন। সত্যি বলতে বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ সবাই যে ক্যামেরা দেখলে একজন ব্লগারদের অসম্মান করে তা কিন্তু নয়, কেউ কেউ আবার যথেষ্ট সম্মানও করেন। আর এই ছোট ছোট ব্যাপারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। অবশেষে আমাদের অর্ডারগুলো টেবিলে চলে এলো, আর টেবিলে ঝালমুড়ি আসার পর তো লোভ সামলানোই কঠিন হয়ে গেল। বিশেষ করে চুইঝাল আর মাংস রসুন দিয়ে সেই ঝালমুড়িটা খেতে এতটাই লোভনীয় ছিল যে দেরি না করে খাওয়া শুরু করে দিলাম। ভাইও আমার সাথে খাওয়া শুরু করে দিল। তবে একটা ভুল হয়ে গেছে, আমরা চটপটি আর খাসির গোশ দিয়ে হালিমও খেয়েছিলাম, কিন্তু খাওয়ার সময় সেই অংশটা ভিডিও করা হয়নি, সেই জন্য আপনাদের কাছে একটু দুঃখিত। খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাইরে বের হয়ে দেখি তখনও প্রচুর মানুষের ভিড়। সামনের দিকে সেই ব্যস্ত পরিবেশটা একটু ভিডিও করে নিলাম। এরপর তুষখালী থেকে